নারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন? যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকে। বিশ্বাস হচ্ছে না? এই যেমন ধরেন আপনি তাকে বললেন তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি, তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরো গুছিয়ে রাখতে শুরু করবে। আপনি যদি বলেন তোমার মনের মধ্যে অনেক মায়া, ভালোর জন্য তুমি নিমেষে যে কোনো কিছু কুরবানি করে দিতে পারো, তখন সে সেটা রুক্ত করতে শুরু করবে। কিন্তু যখনই আপনি খুদ ধরা শুরু করবেন, তার ছোট ছোট ভুলগুলো বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন, সে এটা পারে না, সে ওটা পারে না, একজন বেয়াদব, একজন অভদ্র, মুখে মুখে তর্ক করে, এই বলে যখন তাকে রাগান্বিত করে দেবেন বা কষ্ট দেবেন, সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকে। কারণ তখন সে ইতিমধ্যে জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো নেই, সবার সামনে যেহেতু খারাপ হয়েই গেছি, তো আমার খারাপ হয়ে যায় ভালো, তখন আর কারোর সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করবেই না। একজন নারী কখনো একদিনে খারাপ হয়ে যায় না, তার পেছনে থাকে কোটি কোটি কারণ। কথাই আছে না, কথাতেই জয় আর কথাতেই ক্ষয়। কারণ ভুল ধরে দিতে হয় গোপনে, একান্ত গোপনে, একান্ত আড়ালে, আর কারোর প্রশংসা করতে হয় তাকে সামনে রেখে বা সবার সামনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এমনি মাহফুজা ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগে আমি মাহফুজা সবাইকে স্বাগতম জানাই। আজ সকাল থেকে যা করেছি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ভালো লাগা থেকে ছোট্ট করে একটি অনুরোধ করছি, যারা এই ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে অন করে রাখবেন। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আমার ভিডিওটা আপনাদের সময় সুযোগ করে দেখে নেবেন। আজকের মতো সকাল হলেই কিন্তু ছাদে ছোটা। হ্যাঁ, ছাদে এই জন্যই দেখি নতুন নতুন ফুল যখন ফোটে না, আমার দেখতে যেরকম ভালো লাগে তার সাথে আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। তো শেয়ার করা নয়, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমি বেশ যেরকম আনন্দ পাই, তার সাথে আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হই, আমাকে ভিডিও বানার অনেক উৎসাহ জানায়। তবে দেখুন, আজকে ছাদে যেহেতু ছুটে মিষ্টি কমেন্ট পড়তে কার না ভালো লাগে, আমার না বেশ ভালো লাগে। অনেক ক্ষেত্রে সময়টা অনেক হাতে কম থাকার কারণে আমি কিন্তু আপনাদের কমেন্টটা মাঝে মাঝে পড়তে পারি না। তবে হ্যাঁ, অনেক বন্ধুরাই আছে, অনেক ভাইয়া আমার আছে, মিষ্টি মিষ্টি ভাইয়া বোনেরা আছো, যারা আমি কমেন্ট না পড়লে তোমরা অভিমান করো, আপু তুমি এত ভালো কমেন্ট করি কেন পড়ো না। তবে আজকে আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। আর আপনাদের যে এত মিষ্টি কমেন্ট মিস করি সেটা আমারই ভুল। তবে হ্যাঁ, কিছু কিছু সময় আমার হাতে কম সময় থাকে বা এডিট করতে সময়টা অনেক পার হয়ে যায়, তাই সময় না পাওয়ার জন্য তাই আপনাদের কমেন্টগুলো পড়া হয় না, তার জন্য আমি অনেক দুঃখিত। আজকে আপনাদের সবার কমেন্ট পড়ব। প্রথমেই কমেন্টটা নেব খাদিজা আপু। খাদিজা কে আক্তার। আচ্ছা, বাংলাদেশে অনেক সমস্যা আপু, পিতামাতার নামের সন্তানের সাথে কোনো মিল নেই। পিতামাতার নামের সাথে সন্তানের কোনো মিল নেই। আচ্ছা হ্যাঁ আপু, এরকম তো অনেক সমস্যাই ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়াতে অনেক গুরুতরভাবে এটা কিন্তু নেওয়া হচ্ছে। মানে যদি তোমার এখানে ভুল থাকে, সেখানে অনেক সেন্সিটিভ হয়ে গেছে, সেখানে আমাদের থেকে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান না মানে বাংলাদেশি বা ভিনদেশি বলে তাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, বা অন্য দেশ বা কেনই বা নেবে, সেখানেও কিন্তু তাকে মানে বাংলাদেশ আমি ধরি, বাংলাদেশে দিলে সেখানে কিন্তু তারা আপ্যায়ন করবে না, তারাও অবশ্যই জেলে রাখবে। এই সব মানে এতটা সেন্সিটিভ হয়ে জিনিসটা উঠেছে, সেই কারণে না আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। মানুষ কাজ কাম ফেলে রেখে আগে হিয়ারিং, আগে এসআইয়ের কাগজপত্র, তারপর এফিডেভিট, কোর্ট মানে কোর্ট থেকেও সব কিছু করে নিয়ে আসতে হচ্ছে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। খাদিজা আপু, তোমাকে মন্তব্য রাখার জন্য তোমাকে অনেক ভালোবাসা রইল, আর সাথে তোমার জন্য অনেক দোয়া। আরও একটা আপু আমায় কমেন্ট করেছে, জাসমিন আক্তার আপু। এটা কিন্তু তুমি ঠিক ভালো কথাই বলেছো। বলছি এরা কাগজ ভুল না করলে বা কাজ ভুল না করলে বাড়তি টাকা পাবে কি করে। একদম রাইট কথা, আমি তোমার সাথে কিন্তু একমত আছি আপু, এটাই ঠিক। আমরা কিন্তু সবাই এরকমই বলে থাকি, তো ওদের থেকে আমাদের লেখাপড়া অনেক ভালো, ওরা হয়তো ডিগ্রিতে অনেকটা বেশি, কিন্তু আমরা যে যারা নর্মাল পড়াশোনা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু জিনিসগুলো ভালো ঠিক করে। একটা স্পেলিং ভুল তাদের বলবে এক, লিখবে আর এক,
ঠিকই বলেছো। এরকম মানে পাবলিকও আমাদের বলে থাকে যে নাম ভুল করলে তবেই না পরে আবার হিয়ারিং হবে, আবার সংশোধনের জন্য টাকাটা নিতে হবে, এটাই হচ্ছে ওদের কাজ। সত্যি কথা তাই। সরকার কিন্তু এটা দেখে না, সরকার কার কি যদি ডকুমেন্ট যদি না পায় তাকে ব্যাস এই দেশ থেকে তারাও এইরকম একটা ডিসিশন নিয়ে বসে আছে। এসআর মানে এটাই, এনআরসি এসআই এইরকমই হচ্ছে এই ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ জাসমিন আপু, তোমাকে একটা সুন্দর মন্তব্য রাখার জন্য থ্যাংক ইউ। আমিও কিন্তু তোমার মন্তব্যের সাথে একমতই আছি। রিমিদি বলেছো এসআইআর এর ফর্মের বাতিল হয়েছে আমাদের শ্বশুরবাড়ির লোকেদের সবার। শ্বশুরবাড়ির সব বইয়েদের ঠিকঠাক আছে, হিয়ারিংয়ে যেতে হবে না, কিন্তু শ্বশুরবাড়ির সবার হিয়ারিংয়ে যেতে হবে। ফুলগুলো খুব সুন্দর, এটাও কিন্তু অনেক হাস্যকর। বাইরের মেয়ে, তাদের কিন্তু বাবার পরিচয় থেকে এসেছে, তাদের কিন্তু সত্যিকারের ঠিক আছে, মানে খুব ভালো একটা জিনিস। হাস্যকর বলতে মানে মানুষ স্বাভাবিক হেসেই ফেলবে, আর কিন্তু শ্বশুরবাড়ির লোকগুলো তার এলাকার মানুষের কাছে তার কিছু কোনো ডকুমেন্ট নেই, ভুল। হ্যাঁ, এটা স্বাভাবিক হতেও পারে। তো এইরকমই এমনকি রিমিদি সবাইকে বলছি, এমন আমি ওখানে বিডিও অফিসে আছি, একটা পরিবারের সবাই এসেছে, মানে টোটো ভাড়া করে এসেছে। তো সেখানে অবাক কাণ্ড, মানে বাড়ির মধ্যে কারোর ঠিক নাই, সবার ভুল। মানে এতগুলো মানুষের কীভাবে ভুল হয়, তাই না? এইরকম ব্যাপার। এমনকি মানে হিন্দু পরিবারের একজন মহিলা, অনেক বয়স, 80 বছর বয়স, তারও এসেছে। তারপরে আর কালকে ভিডিওতে আমি বলেওছি, একটা প্রধান, উনি রিটায়ার হয়েছেন কিছু মানে গত বছর আগে, তারও ভুল, তারও হিয়ারিং এসছে। বুঝতে পারছো কী রকম চলছে ভারতে, আমি বুঝতে পারছি না। যাই হোক রিমিদি, এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমরা যতটা পারি কাগজপত্র নিজেদের ঠিক রাখি, তারপর তো বাবার সাধ্য নেই কেউ আমাদের এখান থেকে ভারত থেকে তাড়ানোর। আর রিমিদি, তোমাকে অনেক ভালোবাসা রইল, আর সুন্দর মতো কিন্তু একটা মন্তব্য রাখার জন্য। সবুজ পৃথিবী আপু কমেন্ট করেছে, হ্যাঁ গো আপু, যাদের বাড়িতেও এরকম সমস্যা হচ্ছে এসআইআর নিয়ে, আমরাও কয়েকদিন ধরে খুব ছুটোছুটি করছি, ভিডিওটা খুব ভালো লাগলো। হ্যাঁ গো আপু, আর বলো না, এমন মানুষ আছে সকালবেলা চলে এসেছে, লাইনের পর লাইন দিয়ে আছে, সব পরিবার নেই, মানে একটা পরিবারের সবার, মানে ভাবার না এগুলো কি বলা যায় আপু। যাই হোক, নিজেদের ডকুমেন্ট ঠিক রেখো, আর আমরাও চেষ্টা করছি সব কিছু ঠিক রাখার। একটু ভুল ছিল, আর আমরা জানতামই না যে এত কড়াকড়িভাবে হবে। তো বাবার সাথে আমারও নামটা ভুল ছিল, বাবার নাম সব কিছু ঠিক, কিন্তু আমার স্কুল সার্টিফিকেটে এক, আধার কার্ডে আর এক, সেই জন্য আমার কিন্তু হিয়ারিংয়ে যেতে হলো। সব কিছু ডকুমেন্ট কালকে জমা দিয়েছি, আল্লাহ করে না হয় আর কোনো সমস্যা না হয়। অনেক ক্ষেত্রে শুনলাম যে যার কোনো কিছু ডকুমেন্টই নেই, মানে আমার স্কুল সার্টিফিকেট তবু আছে, তাদেরকে পুরো কাগজপত্র ফিরিয়ে দিচ্ছে, মানে তাদের কোনো কথা আর শুনছে না। আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, এটা দেখে, ভিডিওতে দেখে এটা হয়তো ভাবছেন এটা আপু কি আগে বলার আগে আমি আপনাদেরকে বা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এটা কি কিছু আইডিয়া আসছে, এই জিনিসটা কি এমন দেখাচ্ছে আপু? কিছু না বুঝতে পারলে কেউ যদি বুঝে থাকো তো ঠিক আছে, আর যদি যারা বুঝতে পারছো না এতক্ষণে, আমি তাদের জন্য বলছি, সবার জন্য বলছি। আর এটা হচ্ছে পুরপিঠে যে ভাপ দেয়, ওটা ঝাঁঝরি যাকে বলে। মাকে দেখতাম আগে কাঠের, এটা মাটির ছিল, কাঠেরই বলছি, মাটির। এটা দেখলাম বেশ ইউনিক, তো এটা আমি ফ্লিপকার্ট এটা মিশো থেকে অর্ডার করেছি। আর আমি ভাবছিলাম যে এতটুকু জিনিস, প্রথমে যখন ওই পার্সেলটা নিয়েছি, দেখলেন না ভিডিওতে ছোট করে জিনিসটা, তো এর মধ্যে আমি কটা পিঠা দেবো। তারপর এটাকে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, 250 টাকার মতো নিয়েছে, তো এর মধ্যে এই 4-5টা করে হবে পুরপিঠে, পুরো লস গেল। তারপরে দেখছি না জিনিসটা বেশ মানে বড় করতে বেশ বড় হয়েছে, তো সুন্দর লাগছে এটা দেখে। তো কারো যদি লাগে অবশ্যই বললো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনাদের সাথে আরও একজনের কমেন্ট আমি পড়ে আপনাদের শোনাবো, তবে এই ভাইয়াটার কমেন্ট আমি না পড়লে একদমই অভিমান করে যে আপু আমি এত সুন্দর করে কমেন্ট করি, তুমি কেন ভিডিওর মধ্যে পড়ে শোনাও না। সেটা হচ্ছে শামীম ভাই, তোমার কমেন্ট কিন্তু আমি পড়লাম, মিস করছি না। তো আসসালামু আলাইকুম প্রিয় বড় মাহফুজা আপু, এরকম বলছো। আচ্ছা, মাশাআল্লাহ, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটা কষ্টের মধ্যে আনন্দ আছে। যতটুকু বুঝলাম, যখনই শুনলাম যে এসআইআর গন্ডগোল আছে, তখনই মনটা খারাপ হয়ে গেল। যখন শুনলাম যে সব ঠিকঠাক আছে, তখন মনে আনন্দ চলে আসলো। এই কারণেই বললাম যে ভিডিওটা কষ্টের মাধ্যমে আনন্দ আছে। তবে মাশাআল্লাহ, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আর আপু, সকল পরিবারের জন্য আমার 2 ভাগনা, কলিজার বড় বোন,
মাহফুজা আপু দুলা ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার ছোট ভাই শামীম জবা ফুল গাছ, চন্দ্রমল্লিকা ফুল গাছ, এই জিনিসটা অনেক ভালো লেগেছে। অসাধারণ একটা ভিডিও, অনেক সুন্দর লাগলো প্রিয় বোন। এইভাবে চালিয়ে যাও, পাশে আছি। ইতি তোমার শামীম ভাই চমৎকারের ভিডিওটা সহকারে দেখলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালোবাসা, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো এভাবে পাশে থাকার জন্য ভাইয়া। আপনাদের সাথে আজকে অনেক কমেন্টই পড়লাম, অনেক কথাই বললাম। আমার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, খারাপ লাগলে তার জন্য দুঃখিত, ক্ষমার চোখে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।